তুমি যে কেন এইসব ব্যাপারে কথা বলো আমি বুঝি না। আসছে তো কি হয়েছে, আমি কি কথা বলে? বিয়েটা পুরোই সাজানো ছিল। আমি বুঝতে পারছি, তুমি আমাকে না, আমার টাকার জন্য তুমি আমাকে বিয়ে করছো। এই 3 বছরে আমি যত টাকা ইনকাম করছি, বেতন পাওয়ার সাথে সাথে তুমি নিয়ে নিতা, আমি যাবো। কিন্তু যাওয়ার আগে আমি তোমারে যত টাকা দিছি, তোমার বাবারে যত টাকা দিছি, সেই টাকা নিয়ে তারপর আমি আমার বাড়িতে যাব। এই স্টুপিডের বাচ্চা, ফকিরের বাচ্চা কোথাকার, সে কখন থেকে তোর জ্ঞান 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 শুনতেছি। কিসের টাকা? তোর কাছ থেকে তো আমরা একটা টাকাও নেই নাই। তুই যে আমাদের টাকা দিছস তার কোনো প্রমাণ আছে? নাই। তুই যে টাকা দিয়ে থাকিস, তুই পারলে টাকা আদায় করে দেখা। হ্যাঁ, বাড়ি থেকে বাইরে যা, যাও। বাড়ি থেকে যাবো মানে? এই বাড়ি আমার টাকায় আপনি এই বাড়ি করছেন, এই জমি আমার নামে। ওরে বাবা, এইবারে তোমার নামে? হ্যাঁ, আমি জানতাম এই কথাটা তুই কবি। এই যে দেখ, এই যে দলিলের কপি আমি রাখছি। দলিলে স্পষ্ট লেখা আছে আমার মাইয়ার নামে এই বাড়ি, তোর নামে কিচ্ছু না। দেখ ভালো করে দেখ, এই দেখ আমার মাইয়ার নামে। হ্যাঁ, তুই যদি বেশি বাড়াবাড়ি করস না, তোর কিন্তু আরো বিপদ হইব। হ্যাঁ, আমার মাইয়ারে কইয়া নারী নির্যাতনের মামলা দিমু তোর নামে। 3-4 বছরের নিচে তো তোর জামিনই হইব না, জেলে পয়সা মরবি। যা বাড়ি থেকে বাইরে যা। বাজান, তুই কি ডাইনির বিয়ে করছস? বিয়ে করছিলাম, 1 বছর হয়েছে মোবাইলে বিয়ে করছি। এখন ওরা আমার মাইনা নিতেছে না, আমি নাকি কালো, আমি নাকি ছাগলের বাচ্চার মতো কালা। আমার সব টাকা পয়সা রেখে দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। আমি সব শেষ, আমি নিঃস্ব হয়ে গেছি মা, নিঃস্ব হয়ে গেছি আমি। সামনের মাসে কিন্তু আমার ফাইনাল এক্সাম, সেসব ফিও দেওয়া হয় নাই। জমি রেজিস্ট্রি সবকিছু মিলায় কিন্তু 5 লাখ টাকা লাগবে। দিতে পারবো তো জান? কি হইছে? তোর আব্বু বুকের ব্যথায় কাতরাইতেছে। কি হইছে? আল্লাহ, বাবার বুক ব্যথাটা কি বাড়ছে? বসির একটা ফোন দে না। কি কইতাছো তুমি এগুলা? ওরে কিভাবে ফোন দিব? লোকটারে এত অপমান করে বাড়ি থেকে বের করে দিলাম, আর তার বাড়িও তো অনেক দূরে। আরে এখন অত কিছু ভাবনের সময় নেই আমগর। তোর আব্বারে হাসপাতাল নিয়ে যাইতে হইব, এত কিছু চিন্তা না করে একটা ফোন দে। আরে দূর হইলে কি হইব, দেখিস ঠিক একটা গাড়ি পাঠায় দিব। হ্যাঁ, কি বলো, কখন থেকে? আচ্ছা ঠিক আছে, এগুলো পরে জানলে চলবো। আমি আসতেছি, খুব তাড়াতাড়ি চলে আসতেছি। একটা মানুষ অসুস্থ, তারা হসপিটালে নিয়ে যাওয়ার দায়িত্ব। সে সুমির বাপ হোক না অন্য কেউ, অসুস্থ মানুষের পাশে থাকা আল্লাহর নেয়ামত। যা বাবা, তুই নিয়ে যা। আমি এদিক দিয়ে এয়ারপোর্টে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুই যা তাইলে। আর ওই টাকা পয়সা হিসাব করে কালকে নিমুনি ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই। তুই আমার বাড়ির সামনে ঘুমাইছিস কে? হ্যাঁ, কি রে, কি পাইছস? আব্বা, তুমি সকাল সকাল এরকম চিল্লাচিল্লি কেন শুরু করছো? ঝগড়া করবা নাকি? দেখ, এই, আপনার কি আন্তাজ জ্ঞান বলতে কিচ্ছু নাই? সব হারায় ফেলছেন, সুযোগ পাইছেন আর সকাল সকাল এখানে চলে আসছেন। আপনার নয়তো ঘুম নাই, আমাদের তো ঘুম আছে। থামবেন আপনি? আমি যে রাতের বেলা আইছি আর তো যাই নাই, এই জায়গায় বসেছিলাম। কখন যে আমি ঘুমাই পড়ছি আমি নিজেও জানি না। ও তুমি আমার বাড়িতে চোরের নিয়তে আইছিলা, চুরি করতা সারা রাত না? এই জন্য সুযোগ বুঝা ঘুমায় গেছো, চুরি করতে আইছস তোরে না? মারেন আমার, আরো মারেন, মাইরা মারে আমার শেষ করে বলাম। আমি তো বেহায়া না হইলে আমি কি আপনার মেয়ের কথা বিশ্বাস করতাম? আর বিশ্বাস করে বারবার ঠকতাম নাকি? আপনি যে রাতের বেলা অসুস্থ হয়ে পড়ছিলেন, কারোর তো পান নাই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, আপনার মেয়ে আমার ফোন দিয়ে কান্নাকাটি করছে। আপনার এসব নাটক সিনেমা আপনাকে বাড়িতে গিয়ে আপনার মায়েরে দেখান। এইখানে দেখার মতন কোনো দর্শক নাই, ওইখানে যান, অনেক দর্শক পাইবেন। মা, আব্বা চলো তো, ভিতরে চলো চলো চলো। অবস্থায় আপনার মেয়ের লগে নাকি প্রেম ভালোবাসা করছে এবং আপনার মেয়ের প্রচুর টাকা পয়সা দিছে। সেই টাকা পয়সা এখন আপনারা অস্বীকার করতেছেন। এই টাকা পয়সাগুলো ফেরত দিয়ে দেন। ও যা যা কইতাছে এগুলো সব ভুয়া। কোনো প্রমাণ আছে ওর কাছে? আমার কাছে প্রমাণ আছে। গত 3 বছরে আমি যত টাকা পাঠাইছি আপনার মেয়ের অ্যাকাউন্টে পাঠাইছি আর আপনার অ্যাকাউন্টে পাঠাইছি। আপনি কি ভাবছেন আমরা প্রবাসীরা বোকা? আমাদের সাথে ছলচাতুরি করে সব টাকা পয়সা বাইরে দিবেন? এই ডিজিটাল যুগে এই সব কথাবার্তা ওরে কইতে মানা করো। এই সব প্রমাণ কিন্তু আইনে টেকে না, বুঝছো? ওই কি পাঠাইছে না পাঠাইছে এখন এইসব প্রমাণ ছাড়া, এই যে আমার মায়াটারে দেখতেছো, এইটা হইল টার্গেট।
আমি মাসে মাসে 50 থেকে 1 লাখ টাকা পাঠাইছি, সব টাকা ওনার অ্যাকাউন্টে পাঠাইছি। এই বাড়ি আমার টাকায় করছে, এই সমস্ত কিছু আমার টাকা, এখন অস্বীকার করতেছে আপনার সামনে। দেখেন শোনো, এত গলাবাজি করে কোনো কাজ হবে না। তুমি যে একটা ভুয়া লোক এবং তুমি যে একটা পাগল লোক, তুমি যে একটা অস্থির চিত্তের মানুষ, সেটা প্রমাণ পাওয়া গেছে। শোনো, উনি বলছেন না কিছু দিয়ে দিবেন, কি ভাবছেন আমরা প্রবাসীরা ভিক্ষুক যে আপনি কিছু দিবেন আর হাত পেতে নিয়ে নিব? এই যে প্রবাসীদের দেখতেছেন না, আমরা দিতে জানি, নিতে জানি না। আপনার মেয়েরা আমি ভালোবাসা দিয়ে গেলাম, বিনিময়ে কিছু চাই না। কাকা